আমার পেয়ারার বাগানে ধরেছে শশা। তো সেই শশাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কতগুলো শশা ধরেছে আর কতটুকু পেয়ারা গাছের বাগান, কতটুকু শশার বাগান। তো শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে আমাদের পেয়ারার বাগান। তো পেয়ারার বাগানের সাইডে আমি একটি জার করেছিলাম, সেখানে কিছু শশার বীজে গেড়ে দিয়েছিলাম, যেখান থেকে মাত্র 2-3টা চারা হয়েছে। আর চারা থেকে এত এত পরিমাণে শশা। তো বলতে গেলে শশার পরিমাণের কথা বলতে বলতে শেষ হবে না। অনেক অনেক শশা খাইলাম এই 2-3টা চারা থেকে। মাশাআল্লাহ, আল্লাহ রহমতের খাবার আমাদেরকে দিয়েছেন। তো আমি শুধু আপনাদের দেখাই, আপনারা শুধু দেখেন। অনেক অনেক শশা এসেছে। তো অনেকে বলতে পারেন যে মাত্র এই কটা, কিন্তু গাছটা তো মাত্র 2টা। তাছাড়া হচ্ছে এখানে অনেক শশা কিন্তু হয়ে পেকে পচেও গেছে। মানে ওই সামনের দিকটায় হচ্ছে আপনার অনেক জঙ্গল, ওই যে ওইখানে দেখা যাচ্ছে অনেক নিচে অনেক জঙ্গল, ঘাস উঠেছে। তো যার কারণে শশা হইলেও ওই শশাগুলো দেখা যায় নাই, যার কারণে হলো পচে নষ্ট হয়ে গেছে। তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু প্রাকৃতিকভাবে অনেক কিছুই রোপণ করে খেতে পারি, সেটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। আগের যুগের মানুষেরা বলে যে খেটে খাইলে ভাতের অভাব নাই। তো সেই রকমই কষ্ট করে বুনে খাইলে ফসলের অভাব নাই, খাবারের অভাব নাই। তাই আমিও বসে থাকি না হাত গুটিয়ে। নিজের যত খাবার দাবারের প্রয়োজনীয় জিনিস আছে সবগুলোই আমি নিজে তৈরি করে খাওয়ার চেষ্টা করি। এতে কি হয়, আমার টাকাটাও সঞ্চয় হয় আর আমি ফর্মুলান মুক্ত খাবারটাও খেতে পারি। এই যেমন শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপরে শাকসবজি, এগুলো কিন্তু একদম ফর্মুলান মুক্ত খাবার আমরা খেতে পারি। আর হচ্ছে এখান থেকে আমরা কিছু টাকাও সঞ্চয় করতে পারি। আমাদের বাড়িতে চাল, ডাল, শাকসবজি কিছুই কিনতে হয় না। আমরা শুধু তেল আর লবণ আর মাঝে মধ্যে মাংস কিনি। তাছাড়া কিন্তু আমরা তেমন কিছুই কিনি না। আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আমরা যদি সঞ্চয় করে না চলি, আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের বাধা চলে আসবে। তাই আমরা সঞ্চয় করে চলি এবং এইটাই হচ্ছে আমাদের জীবন, আমাদের জীবনযাত্রা। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন আমার সংসারে কিন্তু কিছুই ছিল না, সবই ছিল আমার শ্বশুর শাশুড়ির সংসারে। তো তখন যেহেতু একসাথে ছিলাম, নতুন বিয়ে হয়েছে, তার সংসারই হয়েছিল আমার সংসার। কিন্তু যখন আস্তে আস্তে আলাদা হয়ে গেলাম তখন সবই আমার আলাদা হতে থাকলো আর আমার কিছুই রইল না। তখন আমি একটু একটু করে টাকা সঞ্চয় করতাম আর নিজের ছোট্ট সংসারটা আস্তে আস্তে বড় করতে লাগলাম। এটাই হচ্ছে সংসার জীবনযাত্রা। আর হচ্ছে আমার গ্রামে থেকে জীবনযুদ্ধ, যাকে বলে জীবনযুদ্ধ। তো আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম। একটা মেয়ে একটা সংসারে শান্তি এনে দিতে পারে, আবার একটা মেয়ে একটি সংসারে অনেক অশান্তি এনে দিতে পারে। যেমনভাবে কথায় আছে না, যে সংসার সুখী হয় রমণীর গুণে। তো এই কথাটা 100% শিওর না হলেও 50% অবশ্যই শিওর। কারণ সংসার রমণীর গুণে সুখ হয়, আবার সংসার ইনকামের জোরেও সুখ হয়। যদি ইনকাম না থাকে শুধু রমণী থাকলেও চলবে না।
আর যদি শুধু রমণী থাকে, ইনকাম না থাকলেও চলবে না। তাই একটি মেয়ের সংসারে অনেক ভূমিকা আছে। যেমন এইভাবে খেতে নানান ধরনের শাকসবজি চাষ করে টাকা সঞ্চয় করা, তেমনি স্বামীর দুঃখে সুখে দুঃখে পাশে হয়ে থাকা। এটাকেই বলে সংসার জীবনের যাত্রা। তো আমি এখান থেকে অনেকগুলো শসা তুলে নিচ্ছি। কতগুলো শসা নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা পুরনো আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এই পাশে কিন্তু আমরা অনেক লেবুর কলম দিয়েছি, আপনারা দেখতে পেয়েছিলেন ছোট ছোট। এখানে ছোট ছোট অনেক শসার ধরক এসেছে, আমরা এটাকে বলি শসার ধরক। ছোট ছোট শসা যেগুলো আসে এটাকে বলি শসার ধরক। এগুলো হচ্ছে লেবুর চারা কলম দিয়ে এখানে রূপে দিয়েছি। এখানে এই জাম্বুরা গাছটা আমি এর আগেও দেখিয়েছিলাম। এখানে অনেক অনেক জাম্বুরা ধরেছে ছোট্ট একটি চারা গাছে। তো এখানে আমাদের বাসায় মুরগি আছে, হাঁস মুরগি শিয়ালে নিয়ে যায়, তাই মাঝখানে জাল দিয়ে বেড়া দিয়েছি। তো বেড়া পার হয়ে আমার যেতে হচ্ছে, আরও শসা আছে ওই পাশে। এইখানে নিচে দিয়ে গাছ বেয়ে গেছে, এই নিচ দিয়ে কিন্তু অনেক শসা হয়েছিল, বাট সেগুলো নষ্ট হয়ে গেছে। কারণ মাটিতে যেগুলো থাকে সেগুলো ভোমরায় ডাবাইয়া তারপর হচ্ছে ওইখান থেকে পচা শুরু হয়, পচে যায়। এখানে মিষ্টি কুমড়া গাছের মধ্যে কিন্তু অনেক মিষ্টি কুমড়া ফুল হয়েছে। এই মিষ্টি কুমড়া ফুল দিয়ে কিন্তু আমরা আরেকটি খাবার তৈরি করতে পারি, সেটা হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে আমরা বড়া তৈরি করতে পারি। সেই বড়াটা কিন্তু খেতে অনেক স্বাদ। একদম নিচ দিয়ে শসা হয়েছে, তাও অনেক বড় বড় একটা শসা, দেখতে একদম লোভনীয়। শসা খেতে কে না ভালোবাসে, তবে আমরা কিন্তু লবণ দিয়ে শসা খাই, কারণ আমরা বাঙালি। লবণ দিয়ে শসা না খেলে আমাদের ভালোই লাগে না। অথচ এই শসার কাজ আর লবণের কাজ দুটোই আলাদা। তো গল্পে গল্পে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার হাজব্যান্ড বাসায় থাকে না, সিঙ্গাপুরে থাকে। তো সংসারের যত হাল সব আমাকেই ধরতে হয়, আমাকেই করতে হয়। যা বোনার তা নিজেই বলি, যা খাওয়ার তা নিজেই খাই, বাজার সদাই সব নিজেই করি। তাই নিজের মতো নিজে শাক সবজি সব বুনে খাই, এতে আমার কোনো কষ্ট হয় না। কাজ করে খেলে নিজের শরীরটাও ভালো থাকে, শরীরের একটি ব্যায়াম হয় এবং বিভিন্ন ভালো জিনিস খেতে পাওয়া যায়। আমরা গৃহস্থ বাড়ির বউ, কাজকর্ম হচ্ছে আমাদের অকিউপেশন, যেটাকে বলে পেশা। কাজকর্ম ছাড়া আমরা একদম থাকতে পারি না। আমার বোনেরা আমাকে বলে যে তুই এত কাজ কীভাবে করিস। তখন আমি বলি যে কাজ করতে করতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন কাজ না করলে আমার ভালো লাগে না, কাজ ছাড়া আমি বসে থাকতে পারি না। তো গল্পে গল্পে অনেকগুলো শসা তুলে নিয়েছি আমি, আমার বালতিতে আটতেছে না, এতগুলো শসা আনছি আমি। তো একটা পেয়ারাও দিচ্ছি, কারণ পেয়ারাটা পাকছে, খাইতে অনেক মজা লাগবে। যাইয়া পোলাপানের গাইডটা দিব, পোলাপানি অনেক মজা করে খাবে। আমি কিন্তু সত্য ভাষা চলিত ভাষা দুইটি ইউজ করি ভিডিওতে, তো কে কী মনে করবেন জানি না। এইখানে খুব সুন্দর একটি শসা দেখলাম, এটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, কারণ এটা দিয়ে খেলতে খেলতে এটা খেয়ে ফেলবে। তো আজকে অনেক গল্প করলাম আপনাদের সাথে,
আবারও গল্প করব অন্য একটি নতুন ভিডিওতে। তো চলুন এবার আমি শসাগুলো নিয়ে বাড়িতে যাব, তারপর দেখাবো এই শসাগুলো কী করবো আমি। তো এখানে হচ্ছে যে শসাগুলো লাল হয়ে গেছে, পেকে গেছে, এই শসাগুলো আমি আলাদা করে রাখবো, কারণ এই শসাটা শুধু খেতে ভালো লাগবে না, এটা আমি তরকারি রান্না করে খাবো। আর যে শসাগুলো কড়া কড়া আছে, সাদা সাদা আছে, এই শসাগুলো হলো ভাত দিয়ে খাবো। আমার দেবর এসেছে, তাকে দিব বিদেশ থেকে, তারপরে হচ্ছে শ্বশুরকে দেব, শাশুড়িকে দেব। বিক্রি করার মতো মানুষ নেই, তাছাড়া আমাদের বাড়িতে যত ফল ফুড আছে, কলা, আম, লিচু, শসা যাই হোক না কেন, আমরা কখনোই বিক্রি করি না, শ্বশুরেও কখনো বিক্রি করে না, সবই আমরা নিজেরা খাই এবং বাচ্চারা খাই, কোনো ধরনের বিক্রি টিক্রির চান্স নাই। এগুলো হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে দিব। আমার শাশুড়ি শসা রান্না করে খেতে খুবই ভালোবাসে। তার সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাকৃতিক দৃশ্য। আজকে খুব বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। বৃষ্টিটা খুব রিমঝিম বৃষ্টি পড়ছে, অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে, এই যে একটু থামে আবার একটু চলে, এরকমভাবে হয়ে যাচ্ছে। তো বৃষ্টি অনেকের দেখতে খুবই ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে, কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে এখন, একদম বিরক্ত ধরে গেছে বৃষ্টির প্রতি। মাঝে মধ্যে বৃষ্টি হলে সেটা ভালো লাগে। এমনিতে হচ্ছে বৃষ্টি, তার উপরে আমি রান্না করেছি খিচুড়ি। এটা হচ্ছে ডাল চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি আমি। এটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগছে আমার কাছে এবং আমার বাচ্চাদের কাছে। মাঝে মধ্যে বৃষ্টি হলে আমি আগে খিচুড়ি রান্ধি। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই, কথা হবে অন্য একটু ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।